পছন্দেরও তো একটা ঢং থাকা উচিত। তোমার জায়গায় আমি হলে কিন্তু আমি নিজেকে কোনোদিনই পছন্দ করতাম না। সে তো তুমি আমাকেও পছন্দ করো না, সেটা তোমার কথা শুনলেই বোঝা যায়। এ কথা কেন বলছো তুমি? এই যে প্রত্যেক দিন উঠে তুমি আমাকে এসব ঢঙের কথা শোনাও, এখান থেকেই বোঝা যায় যে তুমি হয়তো আমাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাইছো। ছি 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 গিন্নি, এসব তুমি কি বলছো আমাকে? আমি কোনোদিন স্বপ্নেও এ কথা ভাবি না গো। আসলে কি জানো তো, ওর কর্তা যখন তার গিন্নিদিকে অনেক কিছু উপহার দেয়, তখন আমার খুব কষ্ট হয়। আমি তোমাকে আজ থেকে প্রায় 6 মাস আগে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, সেটাই এখন চালাচ্ছ। আমার বেশি কিছুই চাই না গো, আমার যতটুকু আছে ততটুকুতেই আমি খুশি। আমি শুধু তোমার সঙ্গে শান্তিতে এই ঘরে জীবনটা কাটাতে চাই। কই রে মা, বলি কেউ বাড়িতে আছিস? একবার বেরিয়ে আয় না মা। কি ব্যাপার, কি চাই এখানে? সেই কখন থেকে রাস্তায় হেঁটে বেড়াচ্ছি রে, তুই আমাকে দয়া করে একটু জল দিবি মা?